হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন এসেছি রান্নাঘরে রুটি বানাতে। রুটি হবে আর সয়াবিনের তরকারি হবে। তোমাদের দুটো গ্যাস দেখতে পাচ্ছ তো? দোকানে ছিল একটা গ্যাস, সেটা চুরি হবার পর থেকে আবার একটা কিনেছে। দোকান এখন বন্ধ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখন যায় কারখানায় একটা কাজ করে, ঠিক আছে। আর এই যে দোকানে একটা গ্যাস তুলেছিল, সেটা চুরি হবার পর আবার একটা ছোট কিনেছিল সিলিন্ডার। তো এটা ঘরে নিয়ে চলে এসেছি দোকান থেকে। তো রুটি করব, রুটি। ছোট সিলিন্ডার, এতে কতটুকুই বা গ্যাস থাকে বলো? এক সপ্তাহ ঘরে না, শেষ হয়ে যায়। তো উনানে যদিও বেশিটা আমাদের রান্না হয়, দুপুরের দিকেও হয়। আর সন্ধ্যার দিকে করি একটু গ্যাসে করি, কারণ সন্ধ্যের দিকে তো একটু বাইরের দিকে, এখন তো ঠান্ডা। আর বাইরে ঠান্ডা মানে কি, ঠান্ডায় বেরোতে ইচ্ছাই করে না। আর উনানে রান্না করতে তো কী করেই করব, ভালো লাগে না। তাই সন্ধেবেলার দিকটা উনানে রান্না করি। তো একটা কথা তোমাদেরকে না বললেই নয়, জানো তো? কী কথা জানো তো? শুয়ে পড়েছিলাম, দেখো, লাইভ করার পর একটু বিছানায় শুয়ে পড়েছিলাম, তারপর উঠে এইমাত্র এলাম। তো একটা কথা বলি, ফেসবুকে আমরা যে কাজ করি, ছেলেই বলো মেয়েই বলো কি না, আমাদেরকে অনেক মানুষ অনেক ধরনের, হয়তো আমার সামনে বলে না, আমার পিছনে বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। বেহাল্লাপোনা, ছিবলেপোনা, এই মেয়েটা বাজে, এই মেয়েটা ভিডিও করছে, এই ড্রেস পরছে, সেই ড্রেস পরছে, এর কোনো মানে এই নেই, অনেকে অনেক রকমের কথা। আমরা হয়তো ফেসবুকে কাজ করছি, আমরা যেমনই ভালোই, যত ভালোই ভিডিও বানাও না কেন, তবু তুমি বাজে। কারণ তুমি ফেসবুকে ভিডিও বানাচ্ছ, সবাই তোমাকে দেখছে, হ্যাঁ, সবাই হাসাহাসি করছে, কেউ একটা খারাপ কমেন্ট করছে, কেউ তোমাকে বাড়িতে আবার ভাসুর শ্বশুর আছে, তাদের হয়তো মাইন্ডে লাগছে, এরকম আছে খারাপ। তো আমি একটা কথা বলি, ঠিক আছে, যে মানুষগুলো এরকম খারাপ কমেন্ট করো বা খারাপ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলো, ফেসবুকে আমরা কাজ করছি এই নয়, মানুষ ইনকামের জন্যই করুক বা মনের ইচ্ছার জন্যই করুক, তারা তো তবুও শখ সাধ তো একটা মানুষের জিনিস আছে। কেউ ঘুমাতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে যেতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে। কিন্তু সবাইয়ের ইচ্ছেটা তো সমান নয়, আর সবাইয়ের স্বপ্নটাও কিন্তু সমান নয়। তবুও কিছু কিছু মায়েরা আবার গর্ব করে মেয়েদেরকে নিয়ে, যে মেয়েরা একবার ছেড়ে 3বার 4বার ধরে বিয়ে হচ্ছে। এটা কলিযুগ। এখন এইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, যে মেয়েরা একবার ছেড়ে 3বার বিয়ে হচ্ছে, যেই বাড়ির বউটা পালিয়ে যাচ্ছে অন্য কারোর সাথে, তারা সতীপনা। তারা বেশি আবার মায়েরা সাপোর্ট করে মেয়েদের। মেয়েটার বিয়ে হচ্ছে, একবার বাঁশবাগানে বিয়ে হয়ে যাচ্ছে, একবার কলা বাগানে বিয়ে হয়ে যাচ্ছে, একবার স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, মন্দিরে যে বিয়ে হয়ে যাচ্ছে, আবার টেনে নিয়ে চলে এসছে, টেনে নিয়ে এসে আবার ভালো করে ঘরটা করে লোকজনকে জানিয়ে অনুষ্ঠান করছে। তারা সেই মেয়ে খারাপ হয় না, খারাপ হচ্ছে আমরা, কারণ আমরা তো ফেসবুকে ভিডিও বানাচ্ছি না। সবাই, কত লোক, গুরুজন মানুষরা বসে বসে দেখছে আর ভাবছে বউটা বাবা জাহান্নামে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে খারাপ মানুষের খারাপ মন্তব্য। আমরা যে সারাদিন ধরে সংসারের কাজ বজায় রেখে, স্বামী সন্তানদের বজায় রেখে, হ্যাঁ, আমরা যে ভিডিও বানাচ্ছি, মানে সেজে গুজে একটা ভিডিও করছি, সময় দিচ্ছি, দিচ্ছি, এইগুলো খারাপ কাজ। আর যে মানুষরা পাড়ায় বসে বসে গীত গাইছে, এর কথা ওর কথা চর্চা করছে, তারা খুব ভালো কাজ করছে। আর এদিকে মানুষকে দেখলেই হরে কৃষ্ণ, দুহাত তুলে হরে কৃষ্ণ, এদিকে তারা আলোচনা করছে, তোমার নামে পিছনে বদনাম করছে, আর এদিকে জয় নিতাই গৌরহরি হয়ে গেল, ঠাকুরকে একবার ডেকে ফেললো, সব পাপ ক্ষয় হয়ে গেল। এটা হচ্ছে মানুষ। এখন মানুষের বিবেচনা দেখেছে তো? ওই জন্যই বলছি, আগে নিজের মেয়েটাকে আগে সাবধান করো, নিজের মেয়েটাকে আগে শাসন করো, তারপরে পরের মানুষের দিকে আঙুল তুলবে। এটাই হচ্ছে বলার ছিল। চোরের মায়ের বড় গলা যাকে বলে, কেউ কখনো মায়েরা গর্ব করে বলতে পারবে না যে না বাবা, আমার মেয়েটা কোথাও কারোর সাথে পালিয়ে যাবে না। দুদিন পরে দেখো, মেয়েকে যত ভালোই ডিগ্রি নিয়ে পড়াক, ছেলেকে যত ভালোই ডিগ্রি নিয়ে পড়াক, সে মেয়েটা কিন্তু একজনের সাথে আবার ঠিক পালিয়ে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা। আমরা খারাপ হয়ে যাচ্ছি আর তারা ভালো হচ্ছে। তারা হচ্ছে সতীপনা, তারা 3বার 4বার বিয়ে করছে, তারা সতীপনা।
সত্যিপনা দেখাচ্ছি। ভিডিওটা এইটুকুই বলার ছিল।